ইট পাটকেল। লেখনতে রয়েছেন সানজিদা বিনতে সোফি। পর্ব ৩২। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকেই নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আসমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশন পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আসমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামনে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তুমি। তোমার বরের মন অনেক বড়। সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও সোনা। শুধু সুস্থ হলে পরীদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটু চুমু খাও। আমি চুমু শোনাতে ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আসমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখনো অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোককেই গলা টিপে হাতের সুখ নেবে সে। অসহ্য মানুষ একটা। নূরের খেড়ে ফেলা লোক দেখে আসমিন এদিক ওদিক তাকে দুকি করলো। গলা ঝেড়ে দুকি দুকি গলায় বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি ধারণা আছে? তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজা লাফিয়ে বাইরে চলে আসছিল প্রায়। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি, হিসাব আছে? আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ? মানবতা আজ কোথায়? আজকে এই মানবতাহীন কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি কাল আগিয়ে দিচ্ছি, চুপচাপ একটা চুমু খাও, নইলে আমি জোর করে নিয়েও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছে বা আগ্রহ কোনটাই নেই। এর লোকের লেইরানের মতো মুখ, যেটা লাগাম নেই, চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ করে বিজয় হাসি দিল আসমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটাকে বলে প্রতিভা। বইকে চুপ করানো তার কাছ থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকারের জনসেবা। সানভি আসমিনকে মেসেজ করলো বাইরে আসার জন্য। আসমিন আজ 2 দিন কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটি টেস্ট দিয়েছে, কিন্তু আসমিন নূরের কেবিনের ঘাট টিপে বসে আছে। উর্মি কাল সারাক্ষণ এখানেই ছিল। সকালে লোবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আসমিন। অফিস আমজাদ চৌধুরী সামনে নেবেন। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আসমিন। চোখ মুখে ক্লান্তি চেপে রয়েছে। সানভি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে, একবার টেস্ট করিয়ে নিতে পারতেন। আর না করলে প্লিজ স্যার করুন না। সানভি করুণ গলায় শুনে মলিন হাসল আসমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষের চোখের ভালোবাসা কেন অনুভব করে না সান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নেব সান? সে আমাকে কষ্ট দিক, আঘাত করুক, আমি মেনে নেব। কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না। এটা আমি কিভাবে সহ্য করি বলো? আমার মনে রাজ করা মানুষটা ভালোবাসার এত খাদ আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকেই আমি শুধু অবহেলা পেয়ে গেলাম, বুঝলে? আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোন ব্যথা সারাবে সান? এ বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। ক্ষত সারাতে মলম দিতে হয়। পুনরায় একই জায়গায় আঘাত করলে কি ক্ষত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন হলে আমি ডেকে নেব। আসমিন আবার নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আসমিনের কষ্ট সে বোঝে। এত বছরের ছায়ার মতো লেগে আছে তার পেছনে। আসমিনের প্রতিটি নিঝুর ব্যথার সাক্ষী সে। কি গভীর যন্ত্রণার মাঝে বারান্দায় ডুকরে বসে কাঁদত আসমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটা রাতের আধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভির। নূরের প্রতিটি কথা আসমিনকে গভীরভাবে আঘাত করেছিল। আসমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করলেও সানভি বোঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করছে। মাঝে মাঝে সানভিরও খুব কষ্ট হতো। এত মানুষের অবহেলা কেন করছে তাকে? যদি কখনো হারিয়ে যায়, কেঁদেও কুল পাবে না। পরের দিন পরে আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ নয়, তাই এখনো হসপিটালেই আছে।
আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবার আসেওনি। মায়া বেগম কয়েকবার এসেছে। আসমিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলেছিল নূর। আসমিন চোখ ভরে দেখেছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসকুস করতে লাগলো। আর চোখে আসমিনের কয়েকবার তাকে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আসমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তাড়া দিল। নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আসমিন যেন এই কথারই অপেক্ষায় ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো দ্বিরুক্তি না করেই বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি বাইরে যেতে। আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইসি বলতে কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমিই যথেষ্ট। কথা বলতে বলতেই নূরকে হেল্প করে মাথার পাশে দাঁড়িয়ে রইল আসমিন। বসতে কষ্ট হচ্ছে? নূর মাথা এলিয়ে না বলল। আসমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাসই হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আসমিনের খাপখারা ভাব আর স্বীকারোক্তি তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দিচ্ছে। এই দোলটা নাই সে নিজে শেষ করে ফেলে যাচ্ছে। আসমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে তাহলে তাকে মরণ যন্ত্রণা দেবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। আর রইল আসমিনের স্বীকারোক্তি। আসমিনের মতো বদলোকেরা কোনো কথায় ধরা মানে নিজের মাথা দেওয়ালে মারা। আজ তো একটা ইতুর। আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। এই ডাক্তার আমার বউয়ের পেট কেটে দুটো ভাগ করে ফেললো আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই একদিনে দেখতে ভালো লাগতো বলো বউ? বউ আমার, বউয়ের পেট আমার। আর কাটলো কিনা ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিচ্ছু বললাম না, নাইলে আমিও ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আসমিন জায়েন চৌধুরীর বইয়ের পেট কেটে ফেলা, কি সাহস ভাবা যায়। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাজের মানুষের কাছে আসমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরে মানুষের কাছে আসমিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে নিজে নিয়ে দোলনায় শুয়ে দিল আসমিন। তার লোক কল করেছে তাকে, নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মরিন হাসলো আসমিন। নূর তার এই নির্জীব হাসিকেও কেড়ে নেবে, হয়তো তার ধারণা এটাই ছিল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।